আচ্ছা, অনেকেই আমাকে প্রশ্ন করে, দাদা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম অনেকদিন আগে। যুবশ্রী বেকার ভাতা যে টাকাটা পাওয়া যায় প্রতি মাসে 1500 টাকা করে, সেই টাকাটা আমি পাচ্ছিলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পেয়েছেন আপনারা, অনেকেই পেয়েছেন। হয়তো 1 মাস পেয়েছে, কেউ 2 মাস পেয়েছে, কেউ 3 মাস পেয়েছে। হঠাৎ করে যুবশ্রী বেকার ভাতার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে না। এর কারণটা কি? কিভাবে আমি আমার বন্ধ বেকার ভাতা আবার চালু করতে পারবো? এক কথায় যুবশ্রী প্রকল্পের আপডেট রয়েছে এই ভিডিওতে। যুবশ্রী প্রকল্পের প্রচুর কমেন্ট আমরা দেখি প্রতিনিয়ত বিভিন্ন ভিডিওতে, দাদা আমার বন্ধ হয়ে গেছে বেকার ভাতা, কি করে চালাবো, কি করে শুরু করব। অর্থাৎ যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গেছে অনেকের, এরকম কমেন্ট আপনারা অনেক করেছেন। তবে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা A to Z বিভিন্ন সময় আপনাদেরকে আপডেট দিয়েছি, এবং আমি এই ভিডিওতে খুবই জরুরি আপডেট দেব, খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেব, যাতে করে যারা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন, আপনাদের ভাতা যাতে করে চালু থাকে, কখনো যাতে করে আপনার ভাতা বন্ধ না হয়, তার জন্যই কিন্তু আজকের এই স্পেশাল ভিডিও, শুধু আপনার জন্য। হ্যাঁ, আপনার জন্যই আজকের এই ভিডিও। আপনি বেকার ভাতা পাচ্ছেন, আপনি অনেকদিন থেকে পাচ্ছেন, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় বেকার ভাতা, তাহলে কি করবেন? যদি বন্ধ না করতে চান, আপনার ইচ্ছা বন্ধ করবেন না, তাহলে বন্ধ হবে না। এবার আপনার যদি ইচ্ছা থাকে বন্ধ করবেন, বন্ধ করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে নিজের ইচ্ছা ছাড়াই যদি বন্ধ হয়ে যায়, তাহলে খুবই সমস্যায় পড়বেন। সেই বন্ধ ভাতা আপনি আর চালু করতে পারবেন না। এবং এই ভিডিওতে আমি বলবো কি করলে আপনার এই ভাতা বন্ধ হবে না। কন্টিনিউ বছরের পর বছর আপনার বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে। হ্যাঁ, আপনার ভাতার টাকা আপনি পাবেন, আপনার বেকার ভাতা বন্ধ হবে না। তো অনেকেই যে ভুলগুলো করেছে, যে ভুলগুলোর জন্য বেকার ভাতা বন্ধ হয়, বর্তমানে বেকার ভাতার এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, অর্থাৎ শ্রম দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশনের লিংক জেনারেট করা হয়েছে, আপনারা জানেন সবাই। এবং এই অ্যানেক্সার 3 ফর্ম কি? এই অ্যানেক্সার 3 ফর্ম এমন একটা ফর্ম, যে ফর্মটা আপনারা সাবমিট করলেই টাকা পাবেন। যদি এই ফর্মটা কোন রকম ভাবে আপনারা সাবমিট না করতে পারেন, করেননি, আপনি ভুলে গেছেন, বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। করার কিচ্ছু নেই। আর বেকার ভাতা বন্ধ যাতে না হয়, তার জন্য এই অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু আপনাদের প্রত্যেকের, যাদের যাদের বেকার ভাতা রয়েছে, সকলের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক করতে হবে। যদি আপনি না চান, করবেন না। যদি আপনি কোনো প্রফেশনে গেছেন, কোনো চাকরি পেয়েছেন, কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, করার দরকার নেই, তাহলে আপনার সমস্যা নেই, বেকার ভাতার টাকা ঢুকবে না। যদি বেকার ভাতার টাকা চাচ্ছেন, তাহলে এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসে অনলাইনের মাধ্যমে এই অ্যানেক্সার 3 ফর্মটাকে সাবমিট করতে হবে। এবং এই অ্যানেক্সার 3 সাবমিশন লাস্ট ডেট কবে থেকে শুরু হচ্ছে সেটা বলে দিচ্ছি। শুরু হচ্ছে 8-10-2025, এই চলতি মাস 10 মাস পড়ে গেছে, 10 মাস। আগামী 8 তারিখ থেকে, আজকে 4 তারিখ আমি ভিডিওটা শুট করছি, আগামী 4 দিন বাকি রয়েছে। আগামী 8 তারিখ থেকে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এবং এই ফর্ম ফিল আপটা আপনারা সবাই করবেন, কেউ মিস করবেন না। যদি এই ফর্ম ফিল আপটা মিস করেন, যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এবার কারা করবে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ? এটা একটা বড় প্রশ্ন। অনেকেই কমেন্ট করছে, দাদা আমি কি করব আবেদন, এই ফর্মটাকে আমার করতে হবে? আমি 3 মাস পেয়েছি, 2 মাস পেয়েছি, 1 মাস পেয়েছি। হ্যাঁ, যারা 1 মাসের টাকা পেয়েছেন, আপনাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। যারা 2 মাস টাকা পেয়েছেন, টোটাল যুবশ্রী প্রকল্পে 2 মাসের টাকা পেয়েছেন, আপনার তাহলে এই অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না। যারা 3 মাসের পেয়েছেন, 4 মাসের পেয়েছেন, আপনাদের কারো করতে হবে না। কারা করবে? যারা 6 মাসের টাকা পেয়েছে যুবশ্রী প্রকল্পের, তাদের কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে। কেননা যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্মে আপনাকে দেখাতে হবে যে গত 6 মাসের টাকাটা আপনি যে পেলেন, সেই টাকাটা কোথায় খরচ করেছেন। এবার আপনি যদি 1 মাসের টাকা পেয়ে থাকেন, 2 মাসের টাকা পেয়ে থাকেন, তাহলে আপনি 6 মাসের হিসাবটা কিভাবে দেবেন? এটা একটা বড় বিষয়। এবার যারা 6 মাসের টাকা পেয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবে। তাছাড়া আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে কিনা। যখনই স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন সেখানে লাইভ কেস থাকবে, তার পাশাপাশি আপনাকে একটা ডেট দিয়ে দেবে যে এই তারিখ থেকে, বিটুইন এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনাকে করতে হবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। যাদের এরকম স্ট্যাটাস আসবে, তারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবে। এবং যাদের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে এবার এই আগামী 8 তারিখ থেকে, তাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে ইনবক্স, মেসেজের ইনবক্সে দেখবেন একটা এসএমএস দেওয়া হয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে একটা এসএমএস দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু এসএমএস এর মাধ্যমেও কিন্তু আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করুন। তো আপনারা সবাই করবেন। যাদের মেসেজ ঢোকেনি
যাদের স্ট্যাটাসে কোনো রকম অ্যানেক্সার 3 ফর্মের সাবমিশনের কোনো রকম আপডেট দেয়নি, আপনাদের কোনো চিন্তা নেই, আপনার অ্যানেক্সার 3 ফর্ম তাহলে সাবমিট করতে হবে না। যারা সাবমিট করবেন তারা তো করবেন, যাদের করতে হবে তবুও যদি তারা না করে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন, তাহলে তাদের বেকার ভাতা বন্ধ হয়ে যাবে। এটা খুবই সিরিয়াস বিষয়। তারপর বলবেন আপনারা এসে বন্ধ হয়ে যাবে, আপনি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করবেন না, আপনি পরে বলবেন দাদা আমার ভাতা বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো আমার শুনতে খুব দুঃখ লাগে, খুব খারাপ লাগে। কেননা আমরা প্রতিদিন সব সময় আপনাদেরকে আপডেট রাখি, খবরাখবরগুলো দেই সঠিক সময়, তারপরে যদি আপনারা সেই বিষয়গুলো মিস করেন, তারপর যদি বেকার ভাতা বন্ধ হয়ে যায়, দুঃখ হয়, খুব খারাপ লাগে। আপনারা দুটো টাকা পান, কয়েকটা টাকা পান প্রতি মাসে, সেই আশা আকাঙ্ক্ষাতেই আমরা কিন্তু ভিডিও করি, আমরা আপনাদেরকে আপডেট দিই, যাতে করে আপনারা কোনো সমস্যায় না পড়েন, যাতে করে স্মুথলি আপনারা ভালোভাবে যাতে বেকার ভাতার টাকাটা পান। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে, পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর এই প্রকল্প এত বছর থেকে চলছে, প্রচুর লক্ষাধিক ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সমস্ত জেলার ছেলে মেয়েরা কিন্তু প্রচুর প্রচুর ছেলে মেয়ে পাচ্ছে। এবার যারা নতুন তারা কি করে আবেদন করবে? এই যে বেকার ভাতা দাদারা পাচ্ছে, সিনিয়ররা পাচ্ছে টাকা, পাশের বাড়ির কেউ পাচ্ছে, আপনি জুনিয়র আছেন, আপনি দেখছেন যে অমুক বেকার ভাতা পাচ্ছে, আপনি শুনেছেন, আবেদন করেননি, তাহলে খুব বড় ভুল করছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের একটা প্রকল্প, এত সুন্দর প্রকল্প, যাদের এটা আপনার করা উচিত। মাধ্যমিক পাশ করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আপনারা টিউশন পড়ছেন, কোচিং নিচ্ছেন, আপনারা আবেদন করুন। সবার জন্য, বেকার হলেই যারা পড়াশোনা করছে, তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো কোর্স করতে চায়, তাদের জন্য কিন্তু এই স্কিমে আসুন, এই স্কিমে আবেদন করুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু টাকা দিচ্ছে প্রতি মাসে 1500 টাকা করে, খুব ভালো স্কিম। তো এই হচ্ছে ভিডিওর মূল আপডেট। বিষয়বস্তুগুলো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, এবং হ্যাঁ, আপনার ইবি নাম্বার যেটা রয়েছে সেই ইবি নাম্বার দিয়ে অবশ্যই কিন্তু স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার এই অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে হবে নাকি না করলেও চলবে। আপনার সেটা স্ট্যাটাস চেক করলেই আপনি দেখতে পারবেন। চলুন, পরবর্তীতে আমি আবার আসবো ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে আসবো। আপনাদের কি কি প্রশ্ন রয়েছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমি প্রতিটি কমেন্ট কিন্তু পড়ি, যখনই অফ টাইম ফ্রি টাইম থাকে আমার, আপনাদের কমেন্ট গুলো আমি পড়ি, দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।